রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। শিব পুরাণ অনুসারে জানা যায় যে দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা দেহাত কম নয়। শ্বেত করবী, আকন্দা, শেফালি, কুণ্ড, মল্লিকা, চম্পা, শিরীষ, নাগেশ্বর, চুমুকুন্দ, টগর, বজ্রপুষ্প, ধুতুরা, পদ্ম ইত্যাদি ভোলানাথের প্রিয় ফুলের তালিকায় রয়েছে। তবে এর মধ্যে তার সবথেকে প্রিয় হলো পদ্ম। কিন্তু পুজোর নৈবেদ্য যদি ফুল না থাকে, তবে তার যদি কোনো ভক্ত তাকে বেলপাতা দিয়ে পুজো করে, তাহলে আশুতোষ শিব একেবারে সন্তুষ্ট হবে। যদি বেলপত্র বা শ্রীফল গাছের একটি ত্রিফলক পাতা অধিক প্রিয় সমস্ত নৈবেদ্য এবং ফুলের চেয়ে তার কাছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেল পাতা শিবের এত প্রিয় কেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন শুধু শিবই নয়, প্রায় সমস্ত দেবতার পুজোতে বেলপাতার প্রয়োজনীয় ব্যবহার? তো চলুন জেনে নেওয়া যাক বেল গাছে পৌরাণিক ইতিহাস। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বেল গাছের মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে, বেল পত্রের ত্রিফলক পত্রের মাঝে পাতাটি শিবের আকারে রয়েছে। বাম পাতা ব্রহ্মার রূপ এবং ডান পাতা বিষ্ণুর আকার। কি তাই উল্লো গাছের ছায়ায় মারিতে গেলে জীবনে ধ্বংস হয়ে যায়, এবং যদি আপনি আপনার পা দিয়ে বেল গাছে স্পর্শ করেন, তাহলে শ্রী তথা লক্ষ্মী বিনষ্ট হয়। সেই স্থানে বেল গাছে অরণ্য অবস্থিত। সেই স্থানটি রূপে বারাণসী পুরীর স্বরূপ। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই গাছ, পাতা, ফুল আর ফল সনাতন শাস্ত্রের ঠিক ততটাই গুরুত্ব বহন করে চলেছে। পুরাণ মতে একবার দেবী পার্বতী এবং তার সখী তথা জয়া বিজয়া জয়ন্তী একটি আনন্দ ভ্রমণে যেতে পরিকল্পনা করলেন। দেবী পার্বতী তার বাহন সিংহ চড়ে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ চলা ক্লান্তি হয়ে পড়ে দেবী পার্বতী। তার কপালে দেখা দেয় এক শ্বেত বিন্দু বা ঘাম। সেই শ্বেত বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বললেন, হে পার্বতী, এই বৃক্ষে তোমারই অংশ, এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য। দেবী পার্বতী তখন সেই গাছের নাম দিলেন বেল গাছ। তারপর তিনি নিজের শরীরে নানান অংশ ওই গাছে স্থাপন করলেন। যেমন গিরিরাজ রূপে তিনি রইলেন শিখরে, কাত্যায়নী নামে রইলেন ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে। তিনি নিজের ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা তার ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবে। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠানিত হচ্ছেন। এই গাছ, ফুল, পাতা মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকে বেল গাছের ব্যবহার হলো শিবের পুজোয়। তবে এই কাহিনীটি শেষ নয়। বেল গাছের জন্ম সম্পর্কে সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনী বর্ণিত হয়েছে শিব পুরাণে। সেই পৌরাণিক কাহিনী জানার আগে চলুন জেনে নেওয়া বেল গাছের সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না। বৈদিক শাস্ত্র মতে বেল গাছে 3টি পাতা একত্রে থাকলে তাকে একটি বেল পাতা বলা হয়। এই 3টি বেল পাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের প্রতীক। অন্যদিকে বেল গাছে ত্রিনয়ন হিসাবে ত্রিফল পত্রটি একে নিরাকার পরম ব্রহ্ম
বিবেচিত করা হয়। বলা হয় বেল গাছে 3টি পাতা, যথাক্রমে পুজো, স্তব্ধ ও জ্ঞান। এছাড়া বেল গাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি, স্থিতি এবং লয়কে স্থাপন করে। আপনারা অনেকেই জানেন আমাদের হিন্দু শাস্ত্রে 3 সংখ্যাটির গুরুত্ব অধিক রয়েছে। আমাদের কোন 3টি? তথা, সত্য, রজ এবং তম। আমাদের পরম আরাধ্য 3টি তথা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ। আমাদের 3টি লোক তথা স্বর্গ, মর্ত্য এবং পাতাল। বলা হয় বেল পাতা এই 3টিকে একত্রিত করে একই অঙ্গকে বোঝায়। তাই মহাদেবকে বেল পাতা অর্পণ করা মানে নিজে 3 গুণ, 3 লোক এবং সব দেবতাকে সবকিছু তাকে নিবেদন করা। একটি বেল পাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উঠে আসে, তখন দেবাদিদেব মহাদেব সেই বিষ ব্রহ্মাণ্ডে রক্ষা করতে সেই বিষকে নিজের পান করেছিলেন। সেই বিষে ধ্বংসাত্মক বিষ পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে, তাই জন্য তার নাম হয়েছে নীলকণ্ঠ। অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর। তখন দেবতারা তার মাথায় গঙ্গার জল ঢালতে শুরু করে। ঠিক তখনই সময় তার শরীর ঠান্ডা হতে লাগলে বেল পাতা দেওয়া হয়। পরবর্তীকালে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেল পাতা রেডিও প্রোটেক্টিভ তথা তেজস্ক্রিয়তা থেকে কিছুটা বাঁচাতে পারে। তাই প্রায় সমস্ত দেবদেবী পুজোতে বেল পাতার ব্যবহার অবশ্যক, তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বেল পাতা ধর্ম অনুষ্ঠানে ব্যবহার করলে তা পাপ কাজের সঙ্গে তুলনা করা হয়। বেল গাছ বা পাতা সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে বলেছেন, বাড়ির উত্তর পূর্ব দিকে বেল গাছ থাকলে সম্পদ প্রাপ্তি এবং অশুভ শক্তি থেকে মুক্তি পেতে পারেন। আর বাড়ির পূর্ব দিকে বেল গাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে। বাড়ির পশ্চিমের দিকে বেল গাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে। বাড়ির দক্ষিণে বেল গাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রের মতে শারীরিক প্রয়োজনে বেল গাছের ভূমিকা অনস্বীকার্য। বেল গাছের গুঁড়ো দুধের সঙ্গে পান করে রক্তাল্পতা থেকে মুক্তি পাওয়া যায়। হাই ব্লাড সুগারের রোগ নিরাময় করতে বেল খাওয়া খুবই উপকারী। বেল ফল ঠান্ডা জলে ভিজিয়ে মিষ্টি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয়ে যায়। বেল ফল সর্ষের তেল মিশিয়ে কোনো ব্যথা স্থানে মালিশ করা হয় তাহলে খুবই উপকার পাওয়া যায়। বেলের গুঁড়ো যদি ক্ষত স্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপশম পাওয়া যায়। এছাড়া বেল ফল চিনির সঙ্গে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এবার জানবো বেল গাছের জন্ম সম্পর্কে। পুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি। বৈকুণ্ঠে সেই দিন লক্ষ্মী দেবী মন সেই দিন খুবই বিচলিত হয়েছিল, কেন জানি না। তার বারবার একটাই মনে যাচ্ছিল, তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন, স্বামী ছাড়া কিছুই জানেন না। স্বামী তাকে ভালোবাসেন ঠিক, তবুও তিনি স্বামীর নারায়ণের সবথেকে প্রিয় হয়ে উঠতে পেরেছেন। উতলা মনে সেই ওঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন। অনন্ত শয্যায় বিষ্ণুর পায়ের কাছে বসে পথ সেবা করতে লাগলেন। পায়ের স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন। তার চোখে পড়ল লক্ষ্মী দেবীর চিন্তা আচ্ছন্ন মুখের দিকে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী,
কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমাকে খুলে বলো। সমস্যা দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন, হে স্বামী, আমি জানি আমাকে খুবই ভালোবাসেন, কিন্তু আজ জানি না কেন আমার মন উঠাচন করছে। কেবল মনে হচ্ছে আর সকলের যে সব কিছু ওপরে আমি কি আপনার সবথেকে প্রিয় হতে পেরেছি। লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচয় স্মৃতি মধুর হাসি। তিনি দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ঠিক তেমনই ততটাই প্রিয় দেবী লক্ষ্মী। কিন্তু সত্যি বলতে কি, সবার চেয়ে সব কিছু ওপরে প্রিয় যদি কেউ হন তাহলে তিনি একমাত্র সত্য সুন্দর শিব। তাকে যারা ভক্তি ভরে পুজো করেন তার আমার কাছে শিবের সমান প্রিয় হন। শিবের কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী মুহূর্তে মৌন হয়ে বসে রইলেন। তারপর ছলছল চোখ দুটি তুলে স্বামীকে বললেন, আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু। যেমন ভক্ত হলে আমি আপনার সবথেকে প্রিয় হতে পারি। আপনি আমায় পথ দেখান। স্বামী বলে দিন কোন মন্ত্রে কোন ফুলে তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে বলে দিল শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়। আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম। বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠ বয়ন লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করেন শিবের লিঙ্গরূপ। রত্নময় মন্দির গড়ে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন। তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পুজো। প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করে প্রস্ফুটিত পদ্ম, তারপর পবিত্র গঙ্গা জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলিকে ধুয়ে গুনতে বসতেন। পরপর 3 বার গুনে পুজোর থালা সাজিয়ে নেন 100টি পদ্ম। সেই 100 পদ্মের অর্থ দিয়ে চলতে লাগলো বিষ্ণুর ঘরণী দেবী লক্ষ্মী নিত্য শিব পূজা। এভাবেই কেটে গেল পুরো একটা বছর। এলো বৈশাখ মাস। সেই দিন বৈশাখে শুক্লপক্ষের তৃতীয়া। প্রতিদিনের মতো পদ্মচয়ন করে ধৌততে করে গণনা করে এবং থালায় সাজিয়ে পুজোয় বসেন দেবী লক্ষ্মী। নয়ন মুদ্রিত করে দেবাদিদেব গভীর ধ্যানস্থ হলেন তিনি। সেই সুযোগে ভক্তের পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে 2টি পদ্ম হরণ করে নিলেন। ধ্যানের পরে লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন তিনি হঠাৎ তার চোখ পড়ল পুরো 100টি পদ্ম থেকে 2টি পদ্ম ফুল অনুপস্থিত। এখন পুজো সম্পূর্ণ হবে কি করে? পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলে শিবের অপমান হবে। এখন উপায় কি? ব্যাকুল লক্ষ্মী দেবী যখন কোনো দিকে কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা। তিনি একবার লক্ষ্মী বক্ষ যুগলকে তুলনা করেছিলেন পরিফুটত যুগল পদ্মের সঙ্গে। ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না। তাই সেই পদ্ম সদৃশ অঙ্গ দৃঢ় উৎসর্গ করে পুজো সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী। এই দৃশ্য দেখে আবির্ভূত হলেন শিব। সেই ভক্তের প্রসন্ন নিয়ে লক্ষ্মী যান তার বক্ষযুগল সতন্য করতে উদ্যত হলেন। তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না। সম্মুখে আবির্ভূত হয়ে সেবা কার্যে বাধা দিলেন তাকে। বললেন, মাগো, আমি আশুতোষ শিব, আমি অল্পতে সন্তুষ্ট হই মা।
তোমার মাতৃ অঙ্গ ছেদ করে আমায় তুমি অনুতপ্ত করেছ, প্রসন্ন করেছ। বলো মা, তুমি কি বর প্রশংসা করো? লক্ষ্মীর শিবের স্তব্ধ করে তুষ্ট করে বললেন, হে ভগবান, দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবথেকে প্রিয় হতে পারি। শিব তখন মৃদু হাসি হেসে বললেন, তাই হবে মা, তবে তোমার বলিদানের কথা কোনো দিন ভুলতে পারবো না, কারণ তোমার এই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের, তার পত্র হবে আমার ত্রিনয়ন, তার ফলে স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী, তোমার আরেক নাম হবে শ্রী, তাই এই বৃক্ষেরও নাম হবে শ্রী, ফলের নাম হবে শ্রীফল, আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র। যতদিন ধরায় সূর্য আর চাঁদ থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে। এরপর পুজোর পেয়ে আমি পরম তুষ্ট হব। শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয় তিথিতে পত্র, পুষ্প এবং ফল সহ বেলবৃক্ষের জন্ম হলো মর্তে। এবার নিশ্চয়ই বুঝতে পারছে বেলপাতা কেন দেবাদিদেব মহাদেবের এত প্রিয়। আসুন আমরাও বেলগাছ, পাতা ও ফলে সমাদর করি। এছাড়া নিয়মিত বেলবৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বর কৃপায় লাভ করার জন্য। নম বিপ্লতরবে সদাশঙ্কর রূপিণে সকলানি মমাঙ্গিনী কুরুস্ব শিব হর্ষদ। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।